শাশুড়ি আম্মা বললেন আজকের মুরগির রান্নাটা তুমিই করো। এই রান্নাটা একবার করলেই বারবার রান্না করার রিকোয়েস্ট আসতে থাকবে। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এবং খুবই সাধারণ মশলা দিয়ে আজকের মুরগিটা রান্না করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও খুব সহজেই মজার রান্নাটা করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলুন আজকের পুরো রেসিপিটা শুরু করা যাক। রান্নার প্রথমেই দিয়ে দিব কড়াইতে পরিমাণ মতো তেল। তারপরে এখানে অ্যাড করব তেজপাতা, কয়েকটা দারচিনি এবং 2টা এলাচ। তেলের উপরে এই গরম মশলাগুলো দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হবে। তারপরে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচামরিচ। তারপরে খুবই আস্তে আস্তে আমি পেঁয়াজটা একদম ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়। আর সাইডে আমি আদা, রসুন, পেঁয়াজ, জিরা এবং এলাচটা আমি বেটে নিয়েছি। এবারে এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়ো এবং 2 চামচের মতো মরিচের গুঁড়ো। আমি রান্না করার সময় সব সময় পাটায় বাটা মশলা ব্যবহার করি। টাটকা মশলা ব্যবহার করলে রান্নার টেস্ট তো এমনি ভালো হবে। এবারে সামান্য একটু পানি দিয়ে সব মশলাগুলো ভালোভাবে গুলিয়ে নিব। যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কে কে এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইদিকে পেঁয়াজ এবং গরম মশলাটা খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজের খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। এবারে আমি দিয়ে দেব গুলিয়ে রাখা মশলাগুলো। পানি দিয়ে সব মশলাগুলো একসাথে গুলিয়ে দিলে মশলা পোড়ার আর কোনো ভয় থাকে না। সব মশলাগুলো দেওয়ার পরে এবারে আমি ভালোভাবে কষিয়ে নিব। রান্নার স্বাদটা অনেকাংশে ডিপেন্ড করে এই মশলা কষানোর ক্ষেত্রে। মশলার বাটি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম 3টা আস্ত রসুন। রসুন দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। মাংস রান্নাতে রসুন দিলে খুবই ভালো লাগে খেতে। এইদিকে মুরগির মাংসটা খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর লবণ দিয়ে ধুয়ে নেবেন, তাহলে কোনো ঘ্রাণ আসবে না। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখানে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো। এই ব্রয়লার মুরগির মাংস তো আমার কাছে বেশ ভালোই লাগে। আমার হাজবেন্ড এবং মেয়েও বেশ পছন্দ করে, কারণ এই মাংসগুলো খুবই সফট হয়ে থাকে। মাংসটা একদম কষিয়ে নেব যতক্ষণ না মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। অনেকেই রান্নার সময় খুবই তাড়াহুড়ো করে মাংসগুলো না কষিয়ে পানি ঢেলে দেয়। সেই মাংসগুলো কিন্তু খেতে একদমই ভালো হয় না। আমি বেশ সময় নিয়ে কষিয়ে নিচ্ছিলাম। প্রথমে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে মাংসের সাথে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। এই তো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। কষানো মাংস খেতে কার কার ভালো লাগে। মাংসগুলো প্রায় 80% রান্না হয়ে গিয়েছে। এত সুন্দর ঘ্রাণ আসছিল, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। মাংসের সাথে রসুনটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এবারে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। পানিটা পরিমাণে অল্প দিবেন এবং গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো হবে। নামানোর আগে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। বেশ অনেকদিন পরেই রান্না করলাম। আমার হাতের এই মুরগি রান্নাটা খেতে পরিবারের সবাই অনেক পছন্দ করে। বাবুকে খাওয়ানোর পরে দুপুরের খাবার খেতে চলে এসেছি। আর এই তো এখানে নিয়ে নিলাম মুরগির রান এবং রসুন। ঝোলটা এত সুন্দর ঘন হয়েছিল, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আজকের ভিডিওটা যারা না টেনে এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনো পেজটি ফলো করেনি, তারা অবশ্যই ফলো করে দিবেন, তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে দিবেন। প্রথমেই আমি রসুনটা চিপে নিচ্ছিলাম। মাংসের সাথে রসুন খেতে কার কার ভালো লাগে? আমার তো যে কোনো মাংসের সাথে রসুন খেতে অনেক বেশি ভালো লাগে। রসুন খাওয়া আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। যারা রসুন খেতে পারেন না তারা কিন্তু এইভাবে মাংসের মধ্যে দিয়ে রসুন খেতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।